রাহি ভাই, নতুন শ্বশুর সম্পর্কে কিছু বলেন। শ্বশুর আমার ভাই, তোমার ভাই, ছোটবেলা থেকে তার ফুটবাজের অনার। ওনার না, এই ওনার কইছো কি লইয়া একটু কাজটা করে দিতে চত্বর আমি ওয়েটার এইভাবে না, হাসাতে এইভাবে। আনিস তুমি পড়া। আমাদের এখানে একজন চৌ করছে, এই যে ব্যক্তিটা সে। মেলার বাসিন্দা। আজকে আমরা মেলায় যাচ্ছি। মেলা আজকে কি দ্বিতীয় দিন না তৃতীয় দিন? এই যে সাব্বির, হাই দাও। মানুষ যায় বৈশাখের দিন, আমরা হচ্ছে বৈশাখের দুই দিন পরে যাচ্ছি। আজ আমরা হচ্ছে ট্যুরে ছিলাম, এর জন্য যেতে পারি নাই, তাই আজকে যাচ্ছি আমাদের পিরোজপুরে। মোটামুটি পেয়ে যাবেন। তখন যারা ভিতর নিয়ে আছে তাদের অনেক জ্বলতেও পারে, জ্বললেও সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার? ভিডিওটা যদিও অনেক দিন আগের, বৈশাখের তৃতীয় দিন ছিল, আপনাদের সাথে আজকেই মূলত শেয়ার করতেছি। আমার জামাই আর আমি দুইজনে মূলত মেলায় যাচ্ছিলাম পরিবার নিয়ে। তো ঝগড়া করতে করতে মেলার ভিতরে ঢুকতেছিলাম কি যেন একটা টপিক নিয়ে, আসলে আমার মনে নেই। যাই হোক, তো মেলায় আমরা আসতে অনেক লেট করে ফেলছি। যদিও মেলাটা সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল, কিন্তু আমরা শুনেছিলাম রাত 8টা পর্যন্ত হবে, বাট এসে দেখতেছি সন্ধ্যা 6টা পর্যন্তই। তো মেলা তো ক্লোজ হয়ে গেছে, কি আর করার। তো আমরা পাশেই হচ্ছে জেলা পরিষদ ছিল, ওইখানেই চলে যাই। এই হচ্ছে আমাদের সাব্বির, ওকে ওর আম্মু জাস্ট বলছে যে বেঞ্চটা দখল করো। ও যে একদম হাত পা ছড়িয়ে শুয়ে টুয়ে তারপর বেঞ্চটা দখল করে নিয়েছে। সে হচ্ছে পুরোটাই ফানি ক্যারেক্টারের। আমরা মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু ফটোশুট করতে চেয়েছিলাম। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, মেলা তো পুরাই লন্ডভন্ড হয়ে গেছে। আমার একদম একরাশ আশা স্বপ্ন সবই বরবাদ হয়ে গেছে। তো কি আর করার, এরপরে পাশেই ছিল ফুটবাস, তো ওখানেই চলে যাই। যেহেতু বের হয়েছি সো ঘুরতে হবে, যেখানেই যাই না কেন। তো চলে আসলাম ফুটবাস। পিরোজপুরবাসী এটাকে খুব ভালো করেই চিনে। আর এখানে আমি এর আগেও অনেকবার এসেছি, যদিও এখানের খাবারটা মোটামুটি ভালোই মজা আছে। পরিবেশটাও একদম নিট অ্যান্ড ক্লিন, আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন। আমার মতে এই জায়গাটা খুবই ভালো। আর এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের সাথে। মেলা হচ্ছে হয় নাই, 6টা বাজে শেষ হয়ে যায়। রিতাপু আজকে অনেক বড় একটা নৌকা খাইছে। কারণ আমাদের মেলা 6টায় শেষ হয়ে যায়, আমরা জানতাম 8টায়। তাই আর কি করার, এখন হচ্ছে আমরা চলে আসছি খেতে বাজে। আমার একটু সেই দেয়। এটা আমার ভাই বোনের কিন্তু ড্রেস নেই। তো আমরা মূলত অনেক মানুষ এসেছি, তাই বড় সাইজের একটা পিৎজা অর্ডার করি। যেহেতু আমরা দুপুরে ভরপেট খেয়ে বের হয়েছি, সো পিৎজাটাই আমাদের জন্য ঠিক আছে। ফুটবাজের অনার। ওনার না, এই ওনার কইছো কি লইয়া একটু কাজটা করে দিতে চত্বর আমি ওয়েটার। এই ওইটা, এই যে আসবে কতক্ষণে? কমপ্লেন দেবো নাকি? চাকরি কয়দিন হয়েছে? 1 মাস হয়েছে, বেতন পাইছো? দেখো তুমি, তুই এত সুন্দর কাজ পারো জানিস। একটা বিয়ে দেওয়া লাগে। যাই হোক, কাব্বির হচ্ছে আমাদের পিৎজাটা সার্ভ করে দিচ্ছে সবাইকে। আর এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করে দেন বাসায় চলে যাই। আর এই ছিল আজকের মতো একটি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। পিরোজপুরবাসী অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো আমি, আন্নি শেখ। সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্যও দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ।